আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে মজাদার চিকেন স্যান্ডউইচ তৈরি। এই স্যান্ডউইচ ছোট বড় সবাই খুবই পছন্দ করে খান। অল্প সময়ে অল্প উপকরণে বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় অসম্ভব মজাদার। মেয়োনিজ তৈরি থেকে শুরু করে স্যান্ডউইচ তৈরির A to Z রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা, এমনকি অতিথি আপ্যায়নে এই স্যান্ডউইচ সার্ভ করতে পারেন। শুরুতে আমি একটি মুরগির বুকের অংশটাকে আমি দুইটি টুকরো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে মিশিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এই মাংসগুলোকে সিদ্ধ করে নিব। দেখুন পানিটা শুকিয়ে গেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। মুরগির মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দুটো কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি, বা আপনারা চাইলে হাতের সাহায্যেও এভাবে করে নিতে পারেন। মুরগির মাংসটা টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি সাইডে রেখে দিলাম। এখন আমি মেয়োনিজ তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম 1/3 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখানে পরিমাণে 1 চা চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাউডার মিল্ক। তবে আপনারা এই পাউডার মিল্কটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের মেয়োনিজটা খেতে অনেক বেশি মজাদার হবে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। এখন আমি একটি বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি আর অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি একসাথে কিন্তু তেলটা ব্যবহার করছি না, অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এভাবে খুব সহজে আপনারা বাসাতেই মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। এখন আমি আরও 1/2 কাপ মতো তেল নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে এখানে তেলের পরিমাণটা আরও একটু বেশি লাগবে। এই তেলটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। এইভাবে আমি বিট করে নিলাম। প্রায় 5 মিনিট সময়ের মতো বিট করে নেওয়ার পর দেখুন আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর একেবারে পারফেক্ট একটি মেয়োনিজ তৈরি হয়ে গেছে। আপনারা যদি বাসাতে এভাবে মেয়োনিজ তৈরি করে খান তাহলে আর কখনোই বাজার থেকে কিনে মেয়োনিজ খাবেন না। আর এখানে আমি কয়েকটি পাউরুটির পিস নিয়েছি আর এর লাল অংশটা আমি কেটে নিচ্ছি। দেখুন আমি চারপাশ থেকে ব্রাউন অংশটা কেটে নিলাম। আর এখন আমি আগে থেকে যে মুরগির মাংসটাকে ছোট ছোট টুকরো করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ শসা কুচি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মেয়োনিজ। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেশানো হয়ে গেছে, এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাউরুটির স্লাইসকে নিয়ে নিলাম আর এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
আরও একটি পাউরুটির স্লাইস এর উপরে দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার স্যান্ডউইচ তৈরির রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।